আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। প্রতিদিনকার মতো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি জান্নাত স্বপ্ন ইউটিউব চ্যানেল থেকে চলে আসছি জান্নাতুল ফেরদাউস। তো প্রথমেই শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো অনেক দিন যাবৎ মেশিনে বসা হয় না, মানে মেশিনের কোনো কাজই আমার করা হচ্ছে না অনেক দিন যাবৎ। তো আজকে ভাবলাম যে তাহলে একটু কাজ করে নেই। তো কাজ যেহেতু করবো তাইলে প্রথমে অবশ্যই মেশিনটাকে মুছে নিতে হবে। তো সুন্দর করে একটু মেশিনটা মুছে একটু তোল দিয়ে ভালোভাবে এটাকে মুছে নিলাম। তো এখন আমি কাপড়গুলো মানে কেটে নিয়েছি, সেটা অবশ্য ভিডিও মানে একটা লাইভ করছিলাম, সেই লাইভে আপনারা দেখছেন যে লাইভ চলাকালীন আমি মানে কাপড়গুলো কাটছি। তো এখন এই কাপড়গুলো প্রায় 2 বছর আগের কাপড়, মানে আমার অনেক ভিডিওতে 2 বছর প্রায় 1 বছর আগের ভিডিও তো আপনারা দেখছেন যে আমি বলছিলাম যে আমার এক ননদের শ্বশুরবাড়ি গেছিলাম, সেখান থেকে একটা 3 পিস গিফট করছিল, সেই 3 পিসটাও কিন্তু এখনও বানানো হয় নাই। সাথে আমার বোন আসছিল যখন, তখন ওর জন্য যে 3 পিস আনা হয়েছে, তখন আপনাদের ভাইয়া আমার জন্য একটা নিয়ে আসছে সাথে। তো সেই 3 পিসটাও আছে। আর অন্যান্য এমনি তো অনেক 3 পিসের কাপড় আমি বাসায় কিনছিলাম, মানে বাজার থেকে কিনে এনে রাখছি কিন্তু বানানো হয়নি। তো দেখেন এগুলো বানানোর জন্য আমি বসে গেছি। তো সব কাপড়গুলো মোটামুটি কাটা হয়ে গেছে, তো এগুলো বানানোর জন্য বসে গেছি। তো আরেকটা কথা বলে নিই, সেটা হলো আমি এমন একটা অলস লোক যে আপনাদের ভাইয়া বাজারে গেছে, তো আমাকে মানে এই ম্যাচিং করে সুতা এবং লেজ আনার জন্য আমি বলছিলাম। তো সেটা কিন্তু আমি যাইনি, মানে আমার বাজারে যেতে ইচ্ছা করে না, মানে চাকরি না করলে আমার মনে হয় আমি বাসা থেকে বছরে একদিন বের হইতাম কিনা সন্দেহ এরকম। তো আমি বাজারে যাইনি, আপনাদের ভাইয়াকে বলছি ম্যাচিং করে নিয়ে আসতে। তো আপনাদের ভাইয়া যে লেস নিয়ে আসছে, আসলে লেসটা ছেলে মানুষ তো কখনো কিনে নাই, ওইভাবে কিনতে পারে নাই। যেমন এই মোটা লেসটা আনছে, এটা ভাবছি যে জামার নিচের যে সাইডটা ওখানে দিব, আর চিকন লেসটা উপরে গলায় বা হাতায়গুলোতে দিব। কিন্তু একই লেস চিকন এবং মোটা আনতে বলছি, কিন্তু আপনাদের ভাইয়া 2 রকমের লেস নিয়ে আসছে, কারণ চিনতে পারে নাই। তো এদিক দিয়ে দোকানদারও কিন্তু তখন বলছে যে ভাইয়া আপনি কেন আসলেন, আপুকে নিয়ে আসতেন। পরে আপনাদের ভাইয়া বলছে যে ভাই সমস্যা নাই, আমি যা নিয়ে দেবো তাই আপনাদের আপুর পছন্দ হবে। তো এরকমই অবস্থা। তো আসলে আমার পছন্দ হয়েছে, কিন্তু লেসটা একটু বেশি দরকার ছিল, মানে অল্প হয়েছে। তো যে কোনো জামা কাপড় যদি একটু লেস দিয়ে বানানো হয় তাহলে কিন্তু অন্যরকম লাগে দেখতে। তো আমি আসলে লেস দিয়ে কখনো বানাইনি, কারণ এতটা সময় আমার হাতে হয় না যে আমি একটু ডিজাইন করে বানাবো। আমি ঝটপট সেলাই করে ঝটপট পরে যাই। তো আর অন্যদিকে আরেকটা কথা বলে নিই, সেটা হলো কি যে আমি কিন্তু টেইলার্সের কাছে বানাতে যাই না। আমার মানে ব্যবহারের যে কাপড়গুলো এগুলো আমি নিজেই সেলাই করি। কারণ টেইলার্সের কাছে গেলে সেটা আমার আসলেই মানে পছন্দ হয় না কেমন যেন। তো নিজে যেহেতু পারি, তো কেন টেইলার্সের কাছে যাব, আবার মেশিনও নিজে কিনে নিছি, তো এই জন্য নিজেই সেলাই করি। তো এদিকে দেখেন মানে খাবারের জন্য বসে গেছে যাবে যাসারাত। তো এটা কিন্তু সকালের ভিডিও, একদম সকালবেলা এই রান্নাটা আমি করছি, কারণ আপনাদের ভাইয়া আজকে জুনায়েদের কাছে যাবে, জুনায়েদকে দেখতে যাবে। তো সেই জন্য খুব সকালবেলা আমি রান্না করছি, মানে রান্না করে 8টার ভিতরে সব রান্নাগুলো করে আপনাদের ভাইকে বিদায় দিয়ে কিন্তু আমি কাপড় নিয়ে বসছি। তো এখানে দেখেন, তো আমি কিন্তু এখানে অনেক কিছুই রান্না করছি। চিংড়ি মাছ ভুনা করছি টমেটো দিয়ে, সাথে রুই মাছ বেগুন দিয়ে ভাজি করে একদম ভুনা করছি। এই যে রুই মাছ, একদম বড় বড় রুই মাছ ছিল, সেগুলো বেগুন দিয়ে ভাজি করে ভুনা করছি। আর মুরগির মাংস সামান্য আলু দিয়ে রান্না করছি, একদম ভুনা কষা মাংসর মতো, মানে ঝোল রাখি নাই। অন্যদিকে সাদা পোলাও রান্না করছি, এই পোলাওটা কিন্তু জোনাইদের খুব বেশি পছন্দ, মানে পোলাও চালের পোলাও হোক, রাইস হোক, ফ্রাইড রাইস হোক, যাই হোক জোনাইদের খুব বেশি পছন্দ। তো পোলাও রান্না করছি। তো পোলাওটা কিন্তু আমি নাড়া দেওয়ার সুযোগও পাইনি, কারণ এতটা ব্যস্ত ছিলাম, মানে এত সকালবেলা এতগুলো রান্না যদি একসাথে করা হয় তাহলে আসলে একার হাতে, তাও আবার সব রেডি করে। আর সকাল সকাল না পাঠাইলে কি ধরেন আপনাদের ভাইয়া যদি 9টার ভিতর বাসা থেকে না বেরোইতে পারে, তাহলে দেখা যায় যে জোনায়েদের দুপুরে খাবারটা পায় না আপনাদের ভাইয়া। তখন এত কষ্ট করে খাবারটা দেওয়ার পর যদি আমার ছেলে দুপুরে খেতে না পারে, সেই রাতের বেলা খাবে, তাও ভালো থাকে না, নষ্ট হয়ে যায়, সেই চিন্তা করে দেখা যায় কি যে তাড়াতাড়ি করে পাঠাই যাতে দুপুরে খাবারটা ধরতে পারে। তো এদিক দিয়ে পোলাও কিন্তু মানে নেড়েচেড়ে নিলাম একটু। তো জাবের জাসাদ খেতে বসে গেছে, ওরা বলতেছে আমাদের আগে দিয়ে নাও। তো জাবেরকে আর জাসাদকে আগে থেকেই দিয়ে নিতেছি, আর ওদের দিয়েই তারপর আমি জোনাইদের জন্য বেড়ে রাখবো সব খাবার, কারণ জোনাইদের উদ্দেশ্যে রান্না করা, তো সবাই খাবো। তো জোনাইদ তো বেশি খাবে না, একটু খাবে, ওরা সব কিছু একটু একটু দিব, কারণ এত খাবার দিলে ও সেটা রেখে খেতে পারবে না। এদিক দিয়ে দেখেন এরা 2 ভাই কিন্তু বসে গেছে একদম খাবার খাওয়ার জন্য। আসলে অত বেশি খাবে না, কিন্তু মানে শুধু মানে চোখের দেখা।
তো জোনায়েদকে ভাবছিলাম একদম বড় চিংড়ি মাছটা দিব, কিন্তু জোনায়েদকে দেওয়ার আগেই জাবের মাহাদি বায়না ধরছে, সে কিন্তু চিংড়ি মাছ খায় না, অথচ আজকে সে বায়না ধরছে সে বড় চিংড়ি মাছ খাবে। তো একদম বড়টা জাবের মাহাদিকে দিয়ে নিলাম, আর জোনায়েদের জন্য অন্যগুলো আছে সেগুলো বড়, তো সেগুলো থেকেই দুইটা দিয়ে নিব, কারণ বেশি চিংড়ি মাছ যদি দেয় ও কিন্তু খেতে পারবে না। এমনিতেই যা খাবারেই দিছি সেগুলো কিন্তু মানে আসলে খেতে ওর কষ্ট হয়ে গেছে। এদিক দিয়ে কিন্তু ডিমও ছিল, মাংসের ভিতরে একটা ডিম দিছিলাম, হাঁসের ডিম। তো দেখেন জাবের মাদি কিন্তু মানে চিংড়ি মাছটা দেখাইতে আছে, সে খুব খুশি যে বড় চিংড়ি মাছটা সে নিতে পারছে, সে খুবই খুশি। এদিক দিয়ে আমি জোনাইদের জন্য খাবারটা বেড়ে রাখতেছি। তো আপনাদের ভাইয়া যেহেতু যাবে, তো আপনাদের ভাইয়া যাতে একটু খেতে পারে আর জোনাইয়ের জন্য খেতে পারে সেই জন্য একটু বেশি পোলাও দিয়ে দিছি, কারণ জোনায়েদ তো অত বেশি খাবে না। তো আপনাদের ভাইয়া কিন্তু সকালবেলা পোলাও খেয়ে গেছে, যার কারণে একটু কম, মানে আপনাদের ভাইয়ার জন্য দুপুরে একটু 2-1 লোকমা খেতে পারে ওরকম পরিমাণ দিয়েছি। তো এই আর কি। তো জোনাইদের জন্য পোলাও বেড়ে নিয়েছি, এখন মাছ তরকারি সব কিছু এক এক করে বেড়ে রেখে আমরা খেয়ে নিব। তো জাবের খেতে বসে গেছে। তো এদিকে দেখেন আমি কিন্তু মাছ, তারপরে চিংড়ি মাছ, এগুলো সব কিন্তু জোনাইদের জন্য একটা বাটিতে দিয়ে নিছি। আর যেই বাটিতে আমি ওর জন্য মুরগির মাংস দিছি সেই বাটিতে ডিমটা দিছি। আর হাঁসের ডিম কিন্তু আপনারা দেখছেন যে গতকালকে ভিডিওতে আপনাদের ভাইয়া আনছে। তো সেই ডিমগুলোই আর কি মানে জোনায়েদের জন্য একটা দিয়ে নিলাম সিদ্ধ করে ভুনা করে মাংসের সাথে, কারণ জোনায়েদের জন্য ও তো আর বাসায় থাকবে না, খেতেও পারবে না এই জন্য। তো দেখেন এখানে কিন্তু সব কিছু মোটামুটি বাড়া হয়ে গেছে। তো গত 2-1 দিন আগের মানে 2 দিন আগের ভিডিওতে আপনারা কিন্তু দেখছেন যে আমি বলছিলাম যে আমি কিছু কমেন্ট পড়ব, মানে আপুদের ভাইয়াদের কিছু কমেন্ট পড়ব। তো সেখানে পরের ভিডিওতে কিন্তু কমেন্ট পড়া হয়নি, যেহেতু ভয়েস দেওয়া হয়নি। তো আজকে যেহেতু ভয়েস দিতেছি অবশ্যই কিছু কমেন্ট শেয়ার করতেছি। তা হলো কি, যেমন বাংলাদেশি মম চাঁদপুর এই আপুটা কমেন্ট করছে 57 নাম্বার লাইক দিয়ে, প্রিয় আপু খুবই ভালো লাগলো তোমার সুন্দর ভিডিওটা, বাবুগুলোকে অনেক অনেক আদর ও ভালোবাসা, লোভনীয় সব খাবারের আয়োজন দেখে নিলাম, অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা বাংলাদেশি মম চাঁদপুর আপুকে এত সুন্দর একটা মূল্যবান মানে মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। এদিক দিয়ে রামিসা মম এই আপুটা এই রামিসা মম চ্যানেল থেকে মানে কমেন্ট করছে, মাশাল্লাহ অনেক বাজার, অসাধারণ একটি ভিডিও শেয়ার করেছেন, আমার বাসায়ও পেঁয়াজু ও বেগুনি ভাজলে আলুর চাপগুলো শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। মানে আলুর চাপ পেঁয়াজু বেগুনি, মানে আলুর চাপটা আমি ওই দিন বানাইনি, কিন্তু বেগুনি আর পেঁয়াজু বানানো হয়েছিল। তো সেই বেগুনিগুলো মোটামুটি চুলা থেকেই আমরা 4 জনে, আমার 2 ছেলে এবং আমি মোটামুটি অনেকটাই খেয়ে নিয়েছিলাম। তো সেটা বলছিলাম আর কি ভিডিওতে, সেই জন্য আপু এত সুন্দর একটা কমেন্ট করছে, অনেক ধন্যবাদ রামিসা আসমাম চ্যানেল থেকে আপুকে অনেক অনেক ভালোবাসা। আরেকটা আপু কমেন্ট করছে, উনি হচ্ছে নিতাই বাবু চ্যানেল থেকে, শুভ সকাল, কেমন আছো আপু, খুবই অপূর্ব নাস্তা রান্না বান্না বাহিরের পরিবেশ সব মিলে ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো, লাইক দিয়ে দেখে নিলাম, অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। তো মোটামুটি কমেন্টগুলো পড়তে কিন্তু আসলে অনেক ভালো লাগে। আরেকটা আপু কমেন্ট করছে নাজমুল হাসান জিছান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন, বাজার গুছিয়ে রাখলে। তো আপুর প্রথমেই সালামের উত্তর দিয়ে নিলাম, ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার গুছিয়ে রাখলে হাঁসের ডিমগুলো খুব সুন্দর, রান্না বান্না অসাধারণ সুন্দর হয়েছে আপু। হ্যাঁ আপু, হাঁসের ডিমগুলো আসলেই সুন্দর ছিল। তো রান্না বান্না সব মিলে মোটামুটি তোমার এত সুন্দর একটা কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ, তো অনেক অনেক ভালোবাসা আপু। তো আজকে আর কমেন্ট পড়বো না, আজকে 4টা কমেন্ট পড়ছি। তো ইনশাল্লাহ আশা করি পরবর্তীতে যদি ভিডিওতে আবার আমি ভয়েস দেই তাহলে সেটা তো আমি অবশ্যই কমেন্ট পড়বো। তো এদিকে দেখেন যে কাপড়গুলো কিন্তু সেলাই হয়ে গেছে মোটামুটি, কারণ আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ছিল না, সকালবেলা জোনাইদের কাছে গেছে। তো এই সুযোগে আমি আর মা ছেলে মিলে যে রান্না ছিল ওইটাই কিন্তু আমাদের 2 দিন হয়ে গেছে। তো সেই খাবারটা কিন্তু রেখে আমি আর কিন্তু রান্না করিনি। তো এদিক দিয়ে কিন্তু সেলারগুলো আমি সেলাই করে রাখছি, 4টা সেলার সেলাইছি আর একটা মানে জামা। তো এখানে কিন্তু একটা 3 পিস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এইগুলো মোটামুটি সেলানো হয়েছে। ভাঁজটা কিন্তু আমি করিনি, জাবের মাহাদি ভাঁজ করছে। তো জাবের মাহাদি কিন্তু মোটামুটি ভাঁজ করছে কাপড়গুলো, তো আমি কিন্তু আসলে ভাঁজ করিনি, আমি শুধু সেলাই করছি। আর জাবের মাহাদি খুব উৎসাহ নিয়ে কাপড়গুলো ভাঁজ করছে, আর ওর কারণেই কিন্তু আসলে আজকে সেলাই করা হয়েছে আমার কাপড়গুলো, কারণ ও আমাকে বারবার বলতেছিল যে আম্মু সেলাই করো, আরেকটা সেলাই করো।
তো এই জন্যই কিন্তু আসলে সেলাই করা হয়েছে। আর দেখেন এখানে আমি থ্রি পিসটা দেখাই দিতেছি, মানে এই জামাটা এটার কিন্তু এখনও হাতের কাজ হয়নি, মানে হাতের কাজ এখনও করা হয়নি গলার। তো এদিক দিয়ে গলায় কিন্তু একটু লেস দিয়ে সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে, সেটা কিন্তু দেখাইছি আপনাদের। আর দেখেন যে কোনো জামাই আসলে একটু লেস দিয়ে একটু ডিজাইন করলে কিন্তু আসলেই ভালো লাগে। তো এখানে দেখেন গলাটা দেখাইতেছি কতটা সুন্দর লাগতেছে, মানে আমি কখনো লেস দিয়ে এত ডিজাইন করে জামা বানানোর মতো এত সুযোগ আমার হয়নি, সময়ও হয়নি। তো আজকে যেহেতু আপনাদের ভাইয়া নাই, রান্নাবান্নাও নাই, রান্নাবান্না সকালবেলা করে ফেলছি, তো এই জন্য সুযোগ পেয়ে বসে গেছি। তো দেখেন হাতাও কিন্তু লেসটা লাগানো হয়েছে, জামার নিচেও কিন্তু লেসটা লাগানো হয়েছে। মোটামুটি মনে হয় যে রেডিমেড মনে হয় এরকম লাগানোই ছিল, আসলে কিন্তু এরকম লাগানো ছিল না, এটি আমি নিজে নিজে লাগাইছি। তো আসলে কোনো ইউটিউব দেখেও না, ভিডিও দেখেও না, হঠাৎ করেই মাথায় চিন্তা আসলো যে তাহলে লেস দিয়ে একটু বানিয়ে দেখি যে আসলে এই জামাগুলো কি সুন্দর দেখায় কিনা। তো দেখেন এখানে আসলে কিন্তু জামাটা অনেক সুন্দর হয়েছে, মানে ভিডিওতে আসলে কতটুকু সুন্দর মনে হয় জানি না, কিন্তু বাস্তবে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়েছে, যেহেতু জামার কাপড়টা মোটামুটি ভালো একটা কাপড়, ভালো একটা থ্রি পিস, যার কারণে মানে কাপড় লেস দেওয়ার কারণে এটা খুব ফুটে উঠছে এবং খুবই সুন্দর। এটা কিন্তু যে কোনো একটা অনুষ্ঠানও পরে যাওয়া যাবে। এভাবে কিন্তু খুব সহজে আমরা বাসায় মানে যে কোনো নর্মাল থ্রি পিসকেও আমরা লেস দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নিতে পারি। যেহেতু আমার এত সময় নাই, তো যার কারণে আমি ঝটপট করে এইভাবে বানিয়েছি। আর যারা আমার নতুন বন্ধু আছেন, আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জান্নাত স্বপ্নের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।